বন্ধুরা, পাশে আমার একটা প্রিয় স্টুডেন্ট, ওর বিয়ে হয়েছে 9 বছর হলো। ওর সমস্যা হচ্ছে ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব। তো তোমার কি প্রবলেম বলো? আমার অনিয়মিত মাসিক হ্যাঁ, হ্যাঁ। লাগছে, নিয়মিত হয় না এবং বাচ্চা হচ্ছে না। বাচ্চা হচ্ছে না। আচ্ছা, তো তুমি এই যে বাচ্চা হচ্ছে না, এর জন্য আমার কাছে আসছো ওষুধ নেওয়ার জন্য, তাই তো? বন্ধুরা, ভিডিওতে আছে দুলাভাই আছে। তো দুলাভাই একজন সরকারি জব করেন, তো খুবই নম্র ভদ্র মানুষ উনি। তো পাশে যে আছে ওকে আমি দেখাচ্ছি না, আমার স্টুডেন্ট। আমি যখন ওদের স্কুলে চাকরি করতাম, তাই তো? হ্যাঁ, যে আপনি আপনাদের স্কুলে যখন চাকরি করতেন আচ্ছা, তখন আপনার কথা শুনেছি যে আপনার কাছে অনেকেরই বাচ্চা হয়েছে বা ওষুধ নেওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা এটা শুনে আমি আসছি। আচ্ছা, তোমার কত বছর বিয়ে হয়েছে? 9 বছর। 9 বছর বিয়ে হয়েছে। বন্ধুরা, ওর মুখ থেকে শুনতেছেন, ও পাশে আছে, ওকে দেখাচ্ছি না। ও কথা দিয়েছে যে আসলে যদি বাচ্চা কাচ্চা যখন হবে তখন ও বাচ্চা নিয়ে এসে দেখার, তাই তো? জি। অনেকে এইসব কেসে কিন্তু বাচ্চা মানে আসলে কি লজ্জায় দেখাতে চায় না। তো আমার একটাই কথা, এটা একটা ভালো জিনিস যে আসলে হোমিওপ্যাথিতে এরকমের কেসে আসলে ভালো সফলতা দেখায় বা বাচ্চা কাচ্চা হয়। অনেকে হোমিওপ্যাথি বিশ্বাস করে না, তাদের জন্য আজকের এই কেসটি। দেখবেন যে এর বাচ্চা হবে এবং এর নামটি আমি বললাম না। আপনি কোথায় থাকেন দুলাভাই, কোথায় থাকেন? আমি থাকি ভাটিয়াপাড়া, মানে ঢাকাতে কোথায় থাকেন? ঢাকা মতিঝিলে। ঢাকা মতিঝিলে বিআরটিতে চাকরি করেন? জি। বিআরটিতে চাকরি করে, ঢাকা মতিঝিলে থাকে, এতটুকু বললাম। আমি ওদের নাম বলছি না। তো পরবর্তীতে আমি ওদের দেখাবো, শুধু মনে রাখবেন আপনারা বন্ধুরা, ঢাকা মতিঝিলেও বিআরটিতে চাকরি করে ভাইজান, ঠিক আছে? তো তাহলে তোমার প্রবলেম হচ্ছে 9 বছর ধরে বিয়ে হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই তো প্রবলেম? জি। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে কি মেডিসিন দিলাম ওকে, ওকে দেখলে আপনারা হয়তো প্রথমেই পালসিটেলা দেবেন, আমি কিন্তু পালসিটেলা দেইনি। প্রথমে দেখে ওর ফিজিক্যাল মেকআপ দেখে ক্যালকিরিয়া কার্ভ দেবেন, আমি কিন্তু সেটাও দিতে পারিনি। কি মেডিসিন দিলাম এটি আপনাদের জানাবো। তো তোমার মেন সমস্যা কি বলেছো? আমার বাচ্চা হচ্ছে না এবং তুমি বলেছো হ্যাঁ, প্রতি মাসে হ্যাঁ, অনিয়মিত হয়, অনিয়মিত মাসে। ব্লাড হয় অনিয়মিত এবং প্রচুর ব্যথা করে, প্রচুর ব্যথা। তাই তো? জি। বন্ধুরা, আমরা যদি এই সেন্সে দেখি, জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে যে মিনস ইররেগুলার, এখানে দেখুন আমাদের এই ফসফরাস রয়েছে। এবং যদি আমি দেখি পেইনফুল ডিসমেনোরিয়া, প্রচুর মাসিক হয় এবং প্রচুর ব্যথা করে, এখানেও আমাদের ফসফরাস রয়েছে অনেক মেডিসিনের ভিতরে। আমি আজকে ওকে ফসফরাস 0/1 0/2 দিয়েছি। কেন দিলাম? আচ্ছা, তুমি প্রচণ্ড শীতে কষ্ট পাও, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি বললে প্রচণ্ড কিসে কষ্ট পাও? শীতে শীতে কষ্ট পাও। আচ্ছা, গোসল করতে ভালো লাগে তোমার? মোটামুটি। মোটামুটি লাগে। আচ্ছা, এরপরে তোমার ঘুম নেই, না, ঘুম কম, এবং তুমি স্বপ্ন দেখো যে, স্বপ্নে কী কী দেখো বলো? স্বপ্নে আমি দেখতেছি দূরেতে পড়ে যাচ্ছি, হুম। তারপরে এই ডিম টিম স্বপ্নে দেখতেছি, কিছু খাইয়ে লাই দিই তাই স্বপ্নে দেখি। আচ্ছা, তোমার বাবা মারা গেছে 2020 সালে, বাবার কথা মনে পড়লে বুক ফেটে কান্না হ্যাঁ, আসে। বুক ফেটে কান্না আসে। বন্ধুরা, মা বাবা মরে গেলে বুক ফেটে কান্না আসে, এটা স্বাভাবিক, কিন্তু অনেক দিন হয়ে গেলেও কান্না আসে, কারণ 20 সালে মারা গেছে, এখন 25 সাল, প্রায় 5 বছর। তারপর ওর কথা বলার সাথে সাথে কান্না করে দিয়েছে। তো এত মায়াবী অনেক মেডিসিনের ভিতরে কিন্তু আমাদের ফসফরাস রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, নেট্টামিউর রয়েছে, পালসিটেলা রয়েছে, মেডোরিনাম বাবু রয়েছে, এবং এছাড়া আরও অনেক মেডিসিন, কার্সিনোসিন বাবুকেও পাবেন। তো আমি আমার এই স্টুডেন্টকে আমি ওকে কী দিলাম? ফসফরাস দিয়েছি। আপনারা দেখবেন একটা আনকমন লক্ষণে আমি ওকে ফসফরাস ভেবেছি। সেই আনকমন লক্ষণটা কি? তুমি যখন বসে থাকো তখন তোমার কি মনে হয়? মল দরজা খোলা আছে। হ্যাঁ, খোলা আছে। তুমি বলো নিজের এরকম মুখে অনুভব বলো। হয়, মানে যখন তুমি বসে দরজা থাকো। খোলা আছে এভাবে অনুভব হয়। আচ্ছা বন্ধুরা, ফসফরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ আপনারা এটা জেনে রাখবেন যারা জানেন না আজকে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রুগী বসে আছে কিন্তু মনে হয় যে তার মল দরজা অথবা তার লিঙ্গ দরজা খোলা আছে। হাত দিয়ে দেখো যে খোলা নেই, কিন্তু মনে হয়, তাই তো? হ্যাঁ, মনে এই জন্য হয়। তুমি কীভাবে বসো? চাপে বসো। চিপে বেশি, হ্যাঁ। চাপে বসে। এবং ওর জিহ্বা ফ্যাটি এবং ফ্লেভারি, এবং ওর চোখে আগে অঞ্জনি উঠতো, তাই তো? হুম। আগে অঞ্জনি উঠতো, এবং বুকের ভিতর কি হয়? একটু ভয় ভয় কাজ ভয় করে। ভয়, হ্যাঁ, আচ্ছা, কাজ করে। এবং তুমি কাপড়টা মিডিয়ামভাবে পরো, এবং তোমাকে কেউ চাইপে দিক, তোমার মাথা টিপে দিক, তোমার শরীর চাইপে দিক, এটাই তুমি আশা করো, হ্যাঁ, তাই তো? এটা এটা ভালো চাইপে লাগে। দিলে ভালো লাগে, মাথাটা টিপে দিলে ভালো লাগে। এটা ভয় আছে তোমার? কি সাপের ভয় আছে, তাই তো? সাপের ভয় আছে, কুকুরের ভয় আছে, কুকুরের ভয় আছে, আকাশে বিদ্যুৎ চমকালে হ্যাঁ, প্রচুর বিদ্যুৎ ভয় করে, চমকালে ভয় আছে। রক্ত দেখলে ভয় করে, জি। খারাপ সংবাদ শোনার সাথে সাথে ভয় করে। ভয় করে। মা যদি ফোন দেয় কি করো বলছো? হ্যাঁ, আতঙ্ক লাগে যে আতঙ্ক কোনো লাগে। একটা খারাপ কিছু সংবাদ। বলে কিনা? ক্যান্সারের ভয় আছে, হ্যাঁ। পাগলের ভয় আছে, জি। চোর ডাকাতির ভয় আছে, বিল্ডিং উঠলে নিচের দিক তাকাইলে ভয় করে। তাকাইলে ভয় আচ্ছা, তুমি বলছো তোমার ঘামে কোথায়?
শরীরে শরীরে বেশি ঘামে। আর তুমি পাশে বসে আছো, তোমার বোনের কোথায় ঘামে বলছো? যে মোচের এখানে নাকের এখানে ঘামে। আচ্ছা, ও না বন্ধুরা, ও হাত দিয়ে দেখাচ্ছে কিন্তু আসলে ওকে তো দেখাচ্ছে না, মানে মোষ এবং নাকের ওখানে বেশি ঘামে। আমাদের অনেক মেডিসিনের ভিতরে এই ফসফরাসে ঘামে, পালসিটিলায় ঘামে, অন্যান্য মেডিসিনও ঘামে, আপনারা জানেন। এবং তোমার কখন বেশি খারাপ লাগে বলছো? শীতকালে। শীতকালে খারাপ লাগে, শীতে কষ্ট হয়। এবং দুপুরবেলা খাওয়ার পর কি ভালো লাগে না খারাপ লাগে? না, খারাপ লাগে। দুপুরবেলা খাওয়ার পরে একটু খারাপ লাগে, আমি লিখেছি। আচ্ছা, শীতেতে গোসল করতে চায় না একটু, শীতকালে বিশেষ করে। আচ্ছা, এবং চুলকানি ঘা পাশে আছে? না, চুলকানি আছে একটু। চুলকানি কোন কোন জায়গা একটু আছে উপর এই দিয়ে দেখা? কুকচিতে একটু কুকচির আছে। কুকচির পাশে আছে। আচ্ছা, ঠিক আছে। দুলাভাই, আমার জি। আমার এই যে স্টুডেন্ট, তো এ কিভাবে হাসে? অল্প কথায় হাসে, অল্পতে কান্না করে? অল্প কথায় অনেক খুশি হয় এবং অল্প কথায় খুব হাসে। আচ্ছা, টাকা পয়সা কেমন করে খরচ করে ও? প্রচন্ড, না, কোনো ফালতু কোনো হিসাবে কোনো টাকা পয়সা খরচ করে না, মানে প্রচন্ড হিসাবি? প্রচন্ড হিসাবই আর আচ্ছা ভালো। আচ্ছা, ওকে যদি মনে করেন যে ও কি জীবনে আজও পর্যন্ত মার্কেটে যে নিজে নিজে মার্কেট করেছে? না না, ও আজও আপনি যা কিনে দিয়েছেন তাই পছন্দ করে? হ্যাঁ, যা কিনেছে এতেই অনেক খুশি। বন্ধুরা দেখেন, ফসফরাসের রোগীদের গুরুত্বপূর্ণ আরেকটা লক্ষণ যে স্বামীতে যেটা দেবে সেইটাই খুশি হয়। পালসিটেলা রোগীদের মতো ফসফরাসের অনেক লক্ষণগুলো মিল থাকে, আপনারা যারা জানেন না আজকে জেনে রাখবেন। আর হলো সে সততার দিকে 98% সৎ আছে, এবং তার পেটে ব্যথা করে, ব্লাডের সময় প্রচণ্ড ব্যথা করে এবং শুরু হয় এবং যখন চলে। এবং তার মায়া মমতা কেমন ওর? প্রচুর, হ্যাঁ, মায়ের মতো অনেক ভালো। অনেক ভালো, অনেক প্রচুর মায়া মমসা। আর আপনাদের এটা ফিক্সড কারণ মানে কেন হলো এই যে বাচ্চা হচ্ছে না, আপনারা কি করেছিলেন, অতীতে কি করেছিলেন? হ্যাঁ, প্রথমে বাচ্চা হয়েছিল 3-4 মাস পর, তারপরে বাচ্চা নষ্ট করে ফেলে নষ্ট দেওয়ার করেছিলেন। পরে আর হচ্ছে না। বন্ধুরা, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যেসব মা বোনেরা, বিশেষ করে বোনেরা যারা বোঝেন না, না বুঝে প্রথমে যে কোনো পরিবারের চাপে, আমার এই যে স্টুডেন্ট, ও খুব ভালো মেয়ে, ও পড়াশোনা ছিল, রোল কত ছিল তোমার? 5 ছিল। ও যখন তখন কত সাল ছিল? আমি যখন তোমাদের স্কুলে চাকরি করি কত সাল ছিল? 2015 সালে। 2015 সালে ওদের হাই স্কুলে আমি চাকরি করি, তখন ও 10-এ পড়ো তুমি নাকি? এসএসসি ব্যাচ ছিলে। তো ওর কথাই শুনলেন যে ও তখন চাপে ছিল, তখন বিয়ে হয়ে যায় ওর এসএসসির পরেই। তো তখন ও কী করে, ফ্যামিলির চাপে বাচ্চা নষ্ট করে ফেলে। তো নষ্ট করে ফেলে, তো এরকমের অনেকেই আছেন বন্ধুরা, এই প্রথম বাচ্চা নষ্ট করার পরে কিন্তু বাচ্চা হতে চায় না। তার একটা জ্বলন্ত প্রমাণ আমার এই স্টুডেন্ট। তো অ্যাভেলেবেল আমি প্রতিদিনই কেস দেখাই, কেন হয় না, কেন হয় এটা আমি দেখাই আর কি। তো আজকেও এটা দেখালাম যে এই জন্য আমার একটাই কথা, যাদের বাচ্চা প্রথম হচ্ছে আপনারা বাচ্চা ফেলবেন না, নষ্ট করবেন না, অবশ্যই দুইজন মিউচুয়াল করে নেবেন। তাহলে তোমাদের এটা তো একটু অন্যায় হয়েছে, তাই না? হ্যাঁ, অন্যায় তো হয়েছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকবা আর ওষুধ খাবা, আল্লাহ ভরসা, আল্লাহ যদি দেয় তোমাদের অবশ্যই বাচ্চা কনসেপ্ট করবে। আচ্ছা, তুমি কাঁচামরাই বেশি পছন্দ করো বলছো, ঠিক আছে। জি। দুলো ভাই, মাংস কেমন পছন্দ করে? ভালো। ভালো। কাকি মাংস, কোন মাংস বেশি পছন্দ করে কাকি? গরুর মাংস। গরুর গোশ। আচ্ছা, তো কোন গোশ পছন্দ করো তুমি? হ্যাঁ, গরুর মাংস। গরুর মাংসটা বেশি পছন্দ ওর, তার মানে ফ্যাটি ফুড খেতে বেশি পছন্দ করে। আচ্ছা, এবং আর ওর কি ভর্তা মোটামুটি পছন্দ, ডাইল ফাস্টফুড খাবার বেশি পছন্দ। বিরিয়ানি পোলাও কেমন খাও তুমি? ভালো। ভালো তো। আচ্ছা, রুটি কেমন পছন্দ? রুটিও পছন্দ। রুটিও পছন্দ। আলু কেমন পছন্দ? আলু অনেক পছন্দ। তোমার বাবার কি রোগ হয়েছিল? কিডনিতে পাথর হয়েছিল আর এমনি হার্টের সমস্যা ছিল, আচ্ছা। স্টক করেছিল। স্ট্রোক হয়েছিল। আচ্ছা, তোমার মায়ের কি সমস্যা আছে? মার হচ্ছে বুকে ব্যথা আর হচ্ছে জ্বালা পোড়া। আচ্ছা, এবং তুমি তোমার বোন ঘুমের ঘরে কি করে বলো তুমি? মানে কথা বলে ওঠে, ঘুমের ঘরে কথা বলে? মানে অনেক জোরে চিল্লাই কথা বলে। বন্ধুরা, এই কথাটি আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ ফসফরাসের, যে ঘুমের ঘরে সে কথা বলে, এবং নেটটা মিউরে কিন্তু ঘুমের ঘরে কথা বলে, থুজায় কিন্তু বলে, কিন্তু এই তিনটা মেডিসিনে মানে দেখবেন প্রায়ই আপনারা পাবেন যে ঘুমের ঘরে কথা বলে, মেডোরিনামে আছে। এবং তোমার ব্লাড আছে অনিয়মিত এবং প্রচণ্ড ব্লাড হয়, এবং ব্লাডও হয় এবং ব্যথাও করে। এবং আর কি, তোমার জামা কাপড় যদি কেউ ব্যবহার করে, তোমার কি খুব ঘৃণা করে কিনা? হ্যাঁ, ওইটা না পরিষ্কার করে তুমি ব্যবহার করতে পারো না। হুম। তুমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছো যে তোমার পেটে কিছু আছে, মানে বাচ্চা কনসেপ্ট করছে বা পেটের ভিতরে কিছু নড়ে কিছু আছে, এর মনে হয় না? হ্যাঁ। এর মনে হয় তো। হুম। এই যে একটা মানে ভ্রান্ত ধারণা, সুপার স্টেশন, এটাও কিন্তু আমাদের এই ফসফরাসের ভিতরে আছে। সালফারের ভিতরে পাবেন, থোজার ভিতরে পাবেন, এবং আমাদের নেটটাম সালফের ভিতরে পাবেন। বন্ধুরা, এই যে এই কিছু আছে, এবং আমাদের মেডোরিনামের বাবুর ভিতরে পাবেন। এবং তোমার শরীরের সমস্যাকে ডাইন পাশে একটু বেশি বেশি মনে হয় না? হ্যাঁ। একটু বেশি সমস্যা মনে হয়। তো বন্ধুরা, তাহলে যদি আমরা মায়াজমকে মানে বিশ্লেষণ করি, তাহলে সরিক, সাইকোটিক এবং টিউবারকুলার এবং সেপিলেটিক টেন্ডেন্সির মানুষ। রাগ আছে কেমন তোমার? মোটামুটি। রাগ মোটামুটি আছে। দুলো ভাই, রাগের সময় যদি বোঝানো হয় তাহলে কি রাগ কমে না রাগ বাড়ে?
কমে যায়। একবারে কমে যায়। জি। বন্ধুরা ফসফরাসের কিন্তু কমে যায় এবং পালসিটেলারও কিন্তু কমে যায়, কিন্তু মেডোনিয়ামের বাবুর অনেক কিন্তু রাগ বেড়ে যায় মাঝে মাঝে, এবং নেট্টামিউরের আরও রাগ বেড়ে যায়, এবং টাকা পয়সা বলেছেন কেমন খরচ করে, অনেক হিসাবই, অনেক হিসাবে। অনেক হিসাবই। আচ্ছা, নিজের স্ত্রী বিধায় তাই বলে নাকি? না। এই কয় বছর বিয়ে করছেন আপনি? আমরা 9 বছর বিয়ে 9 বছর আপনি যা কিনে দিয়েছেন তাই ব্যবহার করেন, তাই ব্যবহার করছি। এতটা ভালোবাসে, তার মানে সে ভালোবাসার কাঙ্গাল। আমাদের রেপার্টরিতে যত মেডিসিন আছে তার ভিতরে বন্ধুরা ফসফরাস বেশি। গান বাজনা কেমন পছন্দ করো তুমি? হ্যাঁ ভালোই। অনেক ভালো, অনেক পছন্দ করতো, একা থাকতে ভালো লাগে তাই তো? হ্যাঁ। এবং তোমার এই যে বাচ্চা হচ্ছে না এই জন্য অনেক হতাশা, হ্যাঁ। এটা স্বাভাবিক, এটা একটা সাধারণ লক্ষণ। লজ্জা আছে কেমন? প্রচুর লজ্জা। আচ্ছা, এবং তোমার হাতে পাততলে মানে পাততলে একটু জ্বালা করে, জ্বালা করে। হালকা তাই তো? হুম। এবং তোমার মানে নিজের কোনো পছন্দ নেই, স্বামী যা কিনে দেবে তাই পছন্দ। হ্যাঁ, এটাই। এই যে পুরো কেস। তো দাদা ভাই, আপনার স্ত্রীর মানে আপনাদের কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এটা আপনাদের কোনো সমস্যা আছে? না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা কেসটা পুরো দেখে নেবেন এবং আমি এই কেসের ফলো আপ দেবো।